তীব্রামতা দখল করেছেন, এখন তো বিজেপির পেটে ঢুকেছেন। সবচেয়ে বেশি সমস্যা সেই জায়গায় হচ্ছে, দেখবার কেউ নাই। হচ্ছেটা কি? রেশনে সব জিনিস এক সপ্তাহে পাচ্ছেন না, সারা মাস ঘুরতে হয়, প্রশ্ন করতে পারেন না। জিনিসপত্রের দরদাম বাড়ছে আকাশ ছোঁয়া, দেখবার কেউ নাই। ব্যাপারটা কি? অরাজকতা চলছে, মায়েরা বোনেরা আক্রান্ত হচ্ছেন, থানায় যাচ্ছেন, দারোগা বাবুরা মামলা নিতে চাইছেন না, বিশেষ করে দেশের বিধানসভা নির্বাচনের পর। গেলে পরে বলে দিচ্ছেন, আমি সব থানার কথা বলছি না, 2-4টা থানার মধ্যে ব্যতিক্রম আছে। অধিকাংশ থানা বলছে কেন আবার নতুন করে মামলা করতে আসলেন? গ্রামে ফিরে যান, এলাকায় ফিরে যান, মন্ডলের কাছে যান, তারা মীমাংসা করে দেবে। 2-4 পয়সা খরচ হবে, মামলা করে কি লাভ? পয়সাও যাবে, আবার আক্রান্ত হবেন। পুলিশ বলছে, ওরা জগৎ তো এমনি এমনি বলছি না। নেশামুক্ত ত্রিপুরা এই স্লোগান এখন আর দেয় না। এই স্লোগান যিনি দিয়েছিলেন, এই ভদ্রলোককে এখন আবার এই লোকসভা নির্বাচনে দাঁড় করিয়েছেন। 4 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, তাকে সরিয়ে দিয়েছিলেন। এটা ভালো কাজ করেছেন বলে সরিয়ে দিয়েছেন, ঘটনাটা তো না। আমি এগুলো নিয়ে এখানে আলোচনা করতে চাইছি। স্লোগান দিয়েছিলেন, আর এই সময়ে 6 বছরে ত্রিপুরায় নেশার সাগরে ভাবছে, এবং আমাদের যে যুবকরা তাদের সর্বনাশ করছে। স্কুলের পাশে, হাসপাতালের পাশে, শহরের কেন্দ্রস্থলে, গ্রামের বাজারে লাইসেন্সের পর লাইসেন্স দিয়ে মদ বিক্রির দোকান খুলে দিচ্ছে। রাত্র 12টা-1টা পর্যন্ত হোটেল খোলার আদেশ দিচ্ছে। দারোগারা নেশা কারবারিদের ধরবার জন্য, গাঁজা পাচার ধরবার জন্য সোনামুড়ায় রাতের বেলা উৎপেতে ছিলেন। এই নেশা কারবারিরা দারোগাকে জিপ গাড়ির চাকার তলায় পিষে দলা করে খুন করে দিয়ে চলে গেল। সবাই জানেন এর সাথে কে যুক্ত? শাসক দলের কোন নেতা নেত্রীর আত্মীয় যুক্ত। পুলিশ জানে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না। খুনের কিনারা হলো না। 2-2টা পুলিশ অফিসার সোনামুড়া মহকুমায় নেশা কারবারিরা খুন করে ফেললেন, কোনো বিচার নাই। সাবরুম থেকে ধর্মনগর প্রতি সপ্তাহে রাস্তায় এখানে সেখানে নারী পুরুষের লাশ পাওয়া যাচ্ছে। দারোগা বাবুরা তাদের কাছে খবর মানুষ দেয়, তারা যখন লাশ তুলে নিতে যায়, মানুষ জিজ্ঞেস করে কি করে হলো। তদন্ত করার আগে বলছে এটা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, অথবা বলে দিচ্ছে আত্মহত্যা। অর্থাৎ নিজের তদন্তের কোনো দায়িত্ব নিচ্ছে না, অপরাধীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে চাইছে। এ কারণে বলছি জঙ্গলের শাসন চলছে। ভোট নাই, পঞ্চায়েতের ভোট হয়নি, নগরের ভোট হয়নি, এডিসির ভোট হয়নি, লোকসভার ভোট হয়নি, 23-এর বিধানসভার ভোটও ঠিক মতো আপনারা দিতে পারেন না। কি চলছে ত্রিপুরা? কাজে এর থেকে ত্রিপুরাকে বের করতে গেলে পর দিল্লির যে বিজেপি সরকার, তাদের অঙ্গুলে হেলনে ত্রিপুরায় এখানকার যে বিজেপি সরকার অরাজকতা সংগঠিত করে চলেছে। কাজে তাদের হাত থেকে নিস্তার পেতে গেলে পর দিল্লির বিজেপি সরকারটাকে উৎখাত করতে হবে। তার সঙ্গে এই ত্রিপুরার 2টো আসনের জয় পরাজয়ের প্রশ্নটা ওতপ্রোতভাবে যুক্ত। তাই আপনার